أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের পালনকর্তার পক্ষ থেকে ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান সমূহ এবং জমিন সমূহ, আর ইহা প্রস্তুত করা হয়েছে, তৈরি করা হয়েছে মুত্তাকীদের জন্য, যারা ব্যয় করে সুখের অবস্থায় এবং দুঃখের অবস্থায়, এবং তারা হজম করে রাগকে এবং ক্ষমা করে মানুষকে। আর আল্লাহ তাআলা ভালোবাসেন কল্যাণকারীদেরকে। তো আমরা প্রথম আয়াতের অনেকটাই গত সপ্তাহে আলোচনা করেছি। জান্নাতের দিকে আল্লাহ তাআলা অগ্রসর হতে বলছেন, যার প্রশস্ততা আসমান জমিন। আমরা বলেছিলাম যে জান্নাত হলো আসমানের উপরে এবং জাহান্নাম হলো জমিনের নিচে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কাছে একবার একজন জিজ্ঞাসা করে, জান্নাত কি আসমানে নাকি জমিনে? আফিস সামাই জান্নাতুন আম ফিল আরদ, আসমানে জান্নাত নাকি জমিনে জান্নাত? তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ু সামাইন তাসাউল জান্নাহ, এমন কোন মহাশূন্য, এমন কোন আকাশ আছে যে জান্নাতকে বেষ্টিত করতে পারে, জান্নাতকে ধারণ করতে পারে? কারণ জান্নাত তো এই আসমানের চেয়ে অনেক বড়। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হলো জান্নাত। তো আসমান একে বহন করবে কিভাবে, জমিন একে বহন করবে কিভাবে? তো জান্নাত হলো আসমানের উপরে আর জাহান্নাম হলো জমিনের নিচে। আর এটা এখন বৈজ্ঞানিকের দ্বারাও প্রমাণিত। আমরা এগুলো নিয়ে আলাদা বিস্তারিত একসময় বয়ান করব। এখন মহাসাগরের নিচে, বৈজ্ঞানিকরা বলে মহাসাগরের নিচে, সাগরের নিচে পানি অনেক গরম, এবং যে তলদেশ আছে তলদেশের নিচে তারা যন্ত্র দিয়ে দেখেছে শুধু আগুন আর আগুন। মহাসাগরের নিচে এবং তলদেশের নিচে আগুন আর আগুন, আগুনের কয়লা। সেখান থেকেই আপনার এই ট্রায়াঙ্গল, বারমুডা ট্রায়াঙ্গল ইত্যাদি যেগুলো সব ওখান থেকেই হয়। এগুলো নিয়ে বিস্তারিত আমরা পরে আলোচনা করব। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, তৈরি করা হয়েছে। অর্থাৎ এমন না যে জান্নাতকে পরে তৈরি করা হবে, জান্নাত এখন আছে, জাহান্নামও এখন আছে। জান্নাতকে অলরেডি তৈরি করা হয়েছে। হাদিসের মধ্যে আসছে, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেছেন, জান্নাতে গেছেন, জাহান্নামে গেছেন। এবং অন্য হাদিসে আছে, বুখারী শরীফের হাদিস, যে যারা শহীদ হয় তারা জান্নাতের মধ্যে পাখি হয়ে বিচরণ করে। অন্য হাদিসে আছে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু, উনি শহীদ হয়ে উনি পাখা নিয়ে জান্নাতের মধ্যে বিচরণ করতেছে। আর বুখারীর আর একটা হাদিস আছে, রসুল বলেন যে আমার সামনে ইত্তলাতু আলাল জান্নাহ, দুনিয়াতে থাকতেই আমাকে জান্নাত দেখানো হয়েছে, আর আমি উনকুদাম মিন ইনাব, এবং ওই জান্নাতের যে আঙ্গুরের গাছ আছে ওই আঙ্গুরের ডাল আমার সামনে ঝুলে পড়ছে। আমি যদি ইচ্ছা করতাম তাহলে সেই
আঙ্গুরের থলি, আঙ্গুরের ছোরা আমি ধরতে পারতাম, লাউ আখাযতুহা লা আকালতুম মিনহা, আল্লাহ রাসূল বলেন যে আমি যদি ওই আঙ্গুরের থোড়াটা নিতাম তাহলে তোমরাও তা থেকে খাইতে পারতা। তো তার মানে হলো জান্নাত তৈরি এখন বর্তমানে আছে। এখন এই জান্নাত আল্লাহ তাআলা কাকে দিবেন? যেমন 2-3 আয়াতে গেছে জাহান্নাম দিবেন কাফেরদেরকে, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, সুদখোরদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা জাহান্নামকে ভয় করো, যে জাহান্নাম প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য, পাপীদের জন্য, সুদখোরদের জন্য। তার বিপরীতে আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতকে তৈরি করা হয়েছে কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য। মুত্তাকিদের পরিচয় কি? কারা মুত্তাকি? আমিও দাবি করি আমি আল্লাহকে ভয় করি। মানুষকে বললে যে খাঁটি মুমিন হন, যে আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। এখন এই বিশ্বাস করি এই দাবিটাই কি যথেষ্ট, নাকি আমার এই বিশ্বাসের প্রমাণ দিতে হবে? ঈমানের সংজ্ঞা কি? ঈমানের সংজ্ঞা শুধু অন্তরে বিশ্বাস করা না, ঈমানের সংজ্ঞাই হলো ইকরারুন বিল লিসান, ইযআনুন বিল কলব ওয়া আমালুন বিল জাওয়ারিহ। মুখের দ্বারা স্বীকার করা, আর অন্তর দ্বারা বিশ্বাস করা, আর আমল দ্বারা সেই বিশ্বাস অনুযায়ী কাজ করা। আমি যদি মানুষকে ঠকাই তার মানে আমি আখিরাতকে বিশ্বাস করি না। আমি যদি আখিরাতকে বিশ্বাস করতাম তাহলে আমি মানুষকে ঠকাইতে পারি না, ঠকাইলে আমাকে জাহান্নামে দেওয়া হবে। আমি যদি আগুনকে, ওই জাহান্নামের আগুনকে বিশ্বাস করতাম তাহলে আমি কখনো সে আগুনে ঝাঁপ দিতাম না। দুনিয়াতে কোনো পাগল নাই এখানে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে আর সে আগুনের মধ্যে ঝাঁপ দিবে। যদি বলা হয় যে ওইখানে আগুন লাগছে ওইখানে যেয়েন না, তো কারা যাবে ওখানে? যারা আমার কথা বিশ্বাস করে নাই তারা ওইখানে যাবে। হুজুর তো কত কিছুই বলে, আমি যায় দেখি কি অবস্থা। আর যে বিশ্বাস করবে যে না ওখানে আগুন লাগছে যেয়েন না, ওইখানে ডাকাত আছে, ছিনতাইকারী আছে, যেয়েন না, যে আমার কথা বিশ্বাস করবে সে যাবে না। আর যে বিশ্বাস করবে না যাবে, আর ছিনতাইকারীর হাতে ধরা পড়বে, টাকা পয়সা সব লুট করে নিবে। তো এই জন্য বিশ্বাস, আমি আল্লাহকে ভয় করি দাবি করতে পারি, এই দাবি করলেই মুত্তাকি না। আমি আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, এই কথার দাবি করলেই আমি মুমিন না, বরং সেই অনুযায়ী আমাকে আমল করে দেখাতে হবে। আর এই জন্য মুত্তাকিদের আল্লাহ তাআলা কারা আল্লাহকে ভয় করে তার পরিচয় বিভিন্ন আয়াতে দিয়েছেন। যেমন এই আয়াতে মুত্তাকিদের পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা। আল্লাহকে ভয় করে কে? তার প্রথম আলামত যে আল্লাহকে ভয়কারী হলো যে নাকি সুখেও দান করে আর দুঃখেও দান করে। যে দান করে সে হলো আল্লাহকে ভয় করে। সদাকা, আমরা বলি সদাকা, সদাকা মানে কি? সিদক মানে সত্য, আর সদাকা হলো যেই জিনিস সত্যের প্রমাণ দেয়, ওই ব্যক্তি একমাত্র নিজের কষ্টার্জিত সম্পদ, নিজের সারা দিনের খাটুনি, 24 ঘন্টা 12 ঘন্টা রিক্সা চালিয়ে 300 টাকা পাওয়ার 50 টাকা সে ওই ব্যক্তি মানুষকে দিতে পারে যে নাকি এই কথার বিশ্বাস করতে পারছে যে আমি এই 50 টাকা দিলে এর পরিবর্তে আল্লাহ তাআলা আমাকে 5 লক্ষ টাকা দান করবেন। যে আল্লাহকে বিশ্বাসের সত্যায়ন দিতে পারে সেটাকে বলে সদকা। সদকা মানে হলো সত্যায়ন করা। সেই ব্যক্তি দান করতে পারে যে নাকি আল্লাহকে বিশ্বাস করছে। আখিরাতের বিশ্বাসের সত্যায়ন হলো দান করা। এই জন্য আল্লাহ রসুল একবার বলেন, আচ্ছা তোমরা বলো তো, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি, তোমাদের কে আছে যার কাছে তার উত্তরাধিকারের সম্পদের চেয়ে নিজের সম্পদ বেশি প্রিয়? তোমার নিজের সম্পদ তোমার কাছে বেশি প্রিয়, নাকি তোমার উত্তরাধিকারী তাদের সম্পদ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তাদের সম্পদ তোমার বেশি প্রিয়? সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রসুল,
এটা আবার কেমন কথা? আমার সম্পত্তি তো আমার কাছে বেশি প্রিয়। আমার ছেলে চাকরি করে, সে আমারে নাও দিতে পারে। আমার মেয়ে স্বামীর কাছ থেকে পাইছে, সে আমাকে নাও দিতে পারে। আমার সম্পদ আমি যেরকম ইচ্ছা খরচ করতে পারি, তো আমার সম্পদ এইটাই তো আমার কাছে বেশি প্রিয়। তো আল্লাহ রসুল বলেন কি, ওয়ালামু আন্নাকুম আন্না ইনদা আহাদিকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। জেনে রাখো, তোমাদের প্রত্যেকের কাছে তোমাদের উত্তরাধিকারের সম্পত্তি, তোমাদের নিজেদের সম্পত্তির চেয়ে উত্তরাধিকারের সম্পত্তি তোমাদের কাছে বেশি প্রিয়। আল্লাহ রসুল বলেন কি, যে তোমার উত্তরাধিকারের সম্পত্তি, তোমার ছেলে মেয়ের সম্পত্তি, এইটা তোমার কাছে বেশি প্রিয় তোমার নিজের সম্পদ থেকে। আল্লাহ রসুল বলেন, এটা কেমন কথা? আমার নিজের পকেটের টাকা এইটাই তো আমার কাছে বেশি প্রিয়, আমার ছেলের পকেটে কি আছে না সেটা কেমনে প্রিয় হয়? আল্লাহ রসুল বলেন যে না, তোমার উত্তরাধিকারের সম্পত্তি এইটা তোমার কাছে বেশি প্রিয়। কেন? আল্লাহ রসুল বলেন, ফামিন মালিকা মালুকা মিন মালিকা ইল্লা মা কদ্দামতা। তোমার সম্পদ হলো ওটাই যেটা তুমি আখিরাতের জন্য পাঠিয়েছো। তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করেছো সেটাই তোমার সম্পদ, আর তুমি যেটা রেখে গেছো এটা তোমার উত্তরাধিকারের সম্পদ। তুমি যেটা সদকা করতেছো, গরিবকে দিতেছো, যারা চিকিৎসা প্রার্থী তাদেরকে দিতেছো, বিভিন্ন সাহায্য প্রার্থী তাকে দিতেছো, গরিব দুঃখীকে তুমি দিতেছো, তোমার আত্মীয় স্বজন মেহমানদের পিছনে যে টাকা তুমি খরচ করতেছো, এই টাকাই হলো তোমার টাকা। আর তুমি যেটা ব্যাংকে রেখেছো, তোমার সিন্ধুকে রেখেছো, তোমার প্রভিডেন্ট ফান্ডে রেখেছো, এগুলো সব তোমার উত্তরাধিকারের টাকা। এই জন্য আমার টাকা, আমি এই কথা কখন বিশ্বাস করব, আমি আল্লাহর জন্য কখন দিতে পারবো? যখন আমার এই কথা বিশ্বাস হবে যে আমি যা খরচ করতেছি এটাই হলো আমার টাকা, আর আমি যা রেখে দিচ্ছি এটা হলো উত্তরাধিকারের টাকা। যদি এইটাই তো বাস্তব নাকি, এর মধ্যে কোনো সন্দেহ, বাস্তবতার কোনো বিপরীত নাকি? কিন্তু মানুষ বিশ্বাস করে না। মানুষ মনে করে যে সে সারা জীবন কিপটামি করে, কৃপণতা করে, খায় না, জামা পরে না, নিজের ছেলে মেয়েদেরকে খাওয়ায় না, ওই ব্যাংকে ভরে ভরে টাকা রাখে। ব্যাংকে যে টাকাগুলো রাখে এগুলো কি সে নিজে খায় নাই, সারা জীবন কষ্ট করে রাখছে, মরে গেছে, তার ছেলে একজন নিয়ে এটা দিয়ে ডিস্কো ক্লাব বানায়, আর একজনে নিয়ে রণতরী বানায়, আর একজনে বিভিন্ন কিছু বানাইতে থাকে। তার সম্পদ সব অন্যের সম্পদ সে রেখে যাচ্ছে। এই জন্য ওই কথার যদি বিশ্বাস হয় যে আমার সম্পদ, আমার কার্যকরী সম্পদ সেইটা যেটা আমি খরচ করতেছি, এই কথার যদি বিশ্বাস আসে, তখন সে ইউনফিকুনা ফিস সাররা, খরচ করবে। সুখে থাকলেও খরচ করবে, দুঃখে থাকলেও খরচ করবে। সে সব সময় এখন টানাটানি, তারপরও সমস্যা নাই, আমি আমার আত্মীয়কে, আমার ভাইয়ের ছেলেকে পড়ার খরচ দিতাম, এখন আমার অভাব, তাই বলে দিব না, না, এটা চালাইই যাব, আমি খাই আর না খাই। আমি অমুক আত্মীয় অমুকে চিকিৎসার জন্য অনেক কষ্টে পড়ছে, আমি ওই টাকা দিয়েই যাব, আমার এই মাসে ইনকাম হোক বা না হোক, সব সময় সে দিতে থাকবে। ভালো অবস্থায়ও খরচ করবে আর খারাপ অবস্থায়ও খরচ করবে। রসুলের কাছে একবার একটা ছাগল জবাই করছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বন্টন করতে বলছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন প্রতিবেশীদেরকে, আত্মীয়দেরকে দিছেন এবং গরিবদেরকে দিছেন। রসুল আসছেন, এসে জিজ্ঞাসা করেন যে ওই ছাগলের কি আছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সব শেষ হয়ে গেছে, বাকি ইল্লা কাতফুহা, শুধু ওই ছাগলের হাতের বাহুটা, ছাগলের একটা বাহু রয়ে গেছে। রসুল বলেন কি যে না, বাকিয়াল কুল্লু ওয়াফানিয়াতিল কাতফু, বরং বলো যে সব রয়ে গেছে, শুধু ওই বাহুটা নষ্ট হয়ে গেছে। বাহুটা যেহেতু দেওয়া হয় নাই, এই জন্য এটা আর কোনো কাজে লাগে নাই। যা অন্যদেরকে, আত্মীয় স্বজন, প্রতিবেশীদেরকে দিছো, এগুলো সব তোমার জন্য আখিরাতে জমা হয়ে গেছে। এই জন্য ওই বিশ্বাস, ওই মনোবাসনা, মনোপ্রেরণা যখন আনতে পারবো, তখন মুত্তাকি হব। মানুষ অনেক সময় তার কাছে সম্পদ তার জীবনের চেয়েও মূল্যবান হয়ে যায়। অনেক সময় তার সম্পদ তার জীবনের চেয়েও মূল্যবান হয়ে যায়। যে
অমুক একটা মেহমান আসছে, তাকে খাওয়াইতে হবে, ঠিক আছে বাজার করতে দেন আমি বাজার করব, রান্না করতে দেন আমি রান্না করব, সব আমি করব, কিন্তু টাকা দিতে বলবেন ওইটার মধ্যে নাই, টাকা দিতে পারবো না, সব গায়ে খাটবো, সমস্যা নাই। একবার একজনে নাকি একটা লাশ নিয়ে বসে আছে আর কাঁদতেছে, যে কি ভাই তুমি কাঁদো কেন, লাশ নিয়ে বসে বসে কাঁদো কেন? এই যে লাশের দাফন কাফন করতে হবে, এখন এগুলোর টাকা পয়সা নাই, এই জন্য কাঁদতেছি। কয়েকটা দাফন কাফনের ব্যবস্থা করো, বসে বসে কাঁদলে কি লাভ হবে, দাফন কাফনের ব্যবস্থা করো। বলে দাফন কাফন করতে তো টাকা লাগে, আর কাঁদতে তো টাকা লাগে না, এই জন্য বসে বসে কাঁদতেছি, নিজের পকেটের টাকা খরচ করতে পারবো না, চোখের পানি ফেলাইতে পারবো। এই জন্য অনেক সময় মানুষের কাছে তার সম্পদ অনেক সময় বেশি দামি হয়ে যায়। মানুষ ঘুষ খায়, কেন ঘুষ খায়? সে জানে এই ঘুষে যদি ধরা পড়ি, এই দুর্নীতিতে যদি ধরা পড়ি, জেলখানায় যাওয়া লাগবে, যাক শরীরের উপর দিয়ে যাবে, তারপরেও তো টাকাটা খাইলাম। যে ছিনতাই করে সে জানে যে যে কোনো সময় যার ছিনতাই করব সে উল্টা আমার আক্রমণ করতে পারে, ডাকাতি করতে যায় সে জানে উল্টা আমার উপর আক্রমণ করতে পারে, মারা যেতে পারি, কিন্তু ওটা যাবে জীবনের উপর দিয়ে, টাকা তো পাইতেছি। এই জন্য অনেক সময় টাকা সম্পদ মানুষের জীবনের চেয়েও বেশি মূল্যবান হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, যে মুত্তাকীদের প্রথম আলামত হলো যারা ব্যয় করতে পারে, খরচ করতে পারে, ভালো অবস্থায়ও খরচ করে, খারাপ অবস্থায়ও খরচ করে, প্রথম গুণ। আর দ্বিতীয় গুণ হলো ওয়াল কাযিমিনাল গাইজ, রাগকে হজম করে। মানুষ দুনিয়াতে চলতে গেলে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হবেই, মানুষ কটু কথা বলবেই, মানুষ আমার মনের খেলাপ কথা বলবেই, আমি তখন তারে ঘুষি মারতে পারি, ক্ষমতা আছে আমার। কিন্তু মুত্তাকি সবসময় আল্লাহর জন্য রাগকে হজম করে। রাগকে হজম করা এটা একটা বড় ইবাদত, নামাজ পড়া যেরকম ইবাদত, রাগকে হজম করা বড় ইবাদত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল হাদিসে বলেন, মা তাজাররা আবদুন, মা তাজাররা আবদুন জুরআতান আহাব্বা ইলাল্লাহ মিন জুরআতি গাইজিন কাযামাহা। মানুষ যত ঢোক গিলে, যত কিছু হজম করে, সবচেয়ে উত্তম হজম, সবচেয়ে উত্তম ঢোক আল্লাহর কাছে ওই রাগের ঢোক। রাগ আসছে কিন্তু ঢোক গিলে খেয়ে ফেলছে, রাগকে খেয়ে ফেলছে, এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়। আল্লাহ রাসূল অন্য এক হাদিসে বলেন, মান কাযামা গাইজান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনাফিজা, যে নাকি রাগকে হজম করলো অথচ সে পারে এই রাগকে বাস্তবায়ন করতে। আমারে একজন গালি দিতেছে, বেটা তুই আমারে চিনোস, আমি এই এলাকার অমুক তমুক, তোর 12টা বাজায় দিব, পারি আমি। কিন্তু সে আল্লাহর জন্য হজম করলো, ক্ষমতা থাকা সত্ত্বেও সে আল্লাহর জন্য হজম করলো। আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল বলেন, দাআহুল্লাহু আলা রুউসিল খালায়েক, ওই রাগ হজমকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকল মানুষ যখন এরকম একত্রিত হবে, সবার সামনে দিয়ে আল্লাহ তাআলা ওই রাগ হজমকারীকে ডাকবেন, এরকম সবার সামনে তাকে পুরস্কার দিবেন, সবার সামনে এরকম ডাকবেন, আর ডেকে বলবেন যে আমার কাছে বিশেষ কিছু, আমার কাছে বিশেষ কিছু বউ আছে, স্ত্রী আছে, তুমি যেই নারীকে চাও তাকে তুমি বিয়ে করতে পারো। ওই রাগকে হজমকারীকে আল্লাহ তাআলা এরকম সবার সামনে দিয়ে ওই সেরা নায়িকা, আমরা তো সব নায়িকার পিছে দৌড়াই, অমুক নায়িকা, অমুক বিশ্ব সুন্দরী, ওরকম বিশ্ব সুন্দরীদের মধ্যে আল্লাহ তাআলা দিবেন, যাকে চাও তাকে সবার সামনে তোমার সাথে বিয়ে করায় দিব। অন্য এক হাদিসের মধ্যে আসছে যে একজন ঘোষক আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিবেন, আইনাল কাযিমুন আল গাইজ, কোথায় ওই সকল মানুষ যারা নাকি রাগকে হজম করছিলা, তোমাদের সওয়াব আজ আল্লাহ তাআলা নিজে দান করবেন, তোমরা আল্লাহ তাআলার কাছে আসো। আর তখন তারা আল্লাহর কাছে যাবে, আর আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি বলবেন, এই যে তোমার জান্নাত, তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এই জন্য রাগকে হজম করা এত বড় সওয়াবের কাজ।
রসুল একবার সাহাবাদেরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা তোমরা কি জানো সবচেয়ে বাহাদুর কে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাযী ইউসরিউহুর লা তুসরিউহুর রিজাল, যাকে কোনো মানুষে পরাজিত করতে পারে না, কুস্তি বা ফাইট করে যাকে পরাজিত করতে পারে না, এ হলো সবচেয়ে বড় বাহাদুর। আল্লাহ রসুল বলেন যে না, বরং সবচেয়ে বড় বাহাদুর হলো সে যে নাকি ইয়াকজিমুল গাইস ইয়ামলিক নাফসাহ ইনদাল গাদাব, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে হলো সবচেয়ে বড় বাহাদুর। বাহাদুর যখন রাগ আসে চোখ লাল হয়ে যায়, শরীর চোখ মুখ সব ফুলে যায় আর গজগজ করতে থাকে, কিন্তু ওই সময়ে যে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের উপরে যে বাহাদুরি করতে পারে, সে হলো সবচেয়ে বড় বাহাদুর। এই জন্য অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, এক সাহাবী আসছে, হে আল্লাহ রসুল আউসিনি, আমাকে একটা ওসিয়ত করেন, এমন একটা কাজ বলেন যার দ্বারা আমি জান্নাতে চলে যেতে পারবো। আর এক সংক্ষেপ করে বলবেন, বেশি হইলে আমার এলোমেলো লেগে যাবে, আপনি অল্প বলবেন, ইয়ানফাউনি ওয়া ইউনাজ্জিনি আনিন নার, যা আমার উপকারে আসবে এবং জাহান্নাম থেকে আমি মুক্তি পাবো। তো আল্লাহ রসুল বলেন, লা তাগদাব, তুমি রাগ হইও না। আবার আসছেন, হে আল্লাহ রসুল একটা সংক্ষেপে কিছু বলেন যে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাতে যাইতে পারবো, বলে রাগ হইও না। আবার আসছেন, আবারও বলছেন রাগ হইও না। পরে ওই সাহাবী বলেন, আমি রসুলের এই কথা শোনার পরে আমি নিজে নিজে চিন্তা করলাম, পরে দেখলাম ফা ইন্নাল গাদাবা ইয়াজমাউ শাররা কুল্লাহ, নিজে নিজে চিন্তা করে বের করলাম যে রাগ হলো সমস্ত অপরাধের মূল। রাগ হলো সমস্ত অপরাধের মূল। আপনার স্ত্রীর সাথে সম্পর্ক ছেদ রাগের কারণে, রাগের মাথায় ছেড়ে দেন। আপনার বন্ধুর সাথে বন্ধুত্ব শেষ রাগের কারণে, রাগ আসছে বন্ধুত্ব শেষ। আপনার ওই রাগের কারণে চাকরি শেষ, বসের সাথে রাগ উঠছে, বাস দুই কথা বলে দিচ্ছেন, বস বলে যাও তোমার চাকরি শেষ। রাগ আসছে কাস্টমারের সাথে উল্টাপাল্টা বলে দিচ্ছেন, ব্যবসা শেষ। রাগ উঠছে আপনার যারা অধীনস্থ আপনার কি বলে জনগণ আছে, তাদেরকে দুই কথা বলে দিচ্ছেন, এই নেতার পিছনে আর থাকবো না, নেতাগিরি শেষ। রাগকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তো এই রাগ আপনার সব কিছু শেষ করে ফেলবে। এক লোক একবার নিজের ছেলের উপরে খুব রাগ হয়েছে, রাগ হয়ে খুব মাইট দিছে। মাইট দেওয়ার পরে হাতের মধ্যে প্রচন্ড ব্যথা পাইছে। ছেলে কেমন কেমন করতেছে, হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে বলে যে আপনি আপনার ছেলের এমন মারছেন যে এই হাত কাটা ছাড়া এখন আর সে সুস্থ হবে না, পুরো শরীরে এই ভাইরাস ঢুকে যাবে। কাটবো কাটবো করতে করতে, অন্য হাসপাতালে যাবো করতে করতে ছেলে মারা গেছে। পরে ওই বাবা ওই ছেলের শোকে নিজে আত্মহত্যা করে মারা গেছে। কি? ওই রাগের মাথায় ছেলেকে মারছে। এই জন্য সবচেয়ে বড় উত্তম কাজ হলো, যখনই আপনার রাগ হয়, রাগের মাথায় কোনো ডিসিশন নেবেন না। রাগের মাথায় যদি কোনো সিদ্ধান্ত নিছেন তো আপনি ঠকছেন। বলে না, রাগছে যে ঠকছে সে। রাগের মাথায় যদি কোনো সিদ্ধান্ত নিছেন আপনি ঠকছেন। রাগ দূর করবো কেমনে, রসুল সেটাও শিখিয়ে দিছেন। একবার হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কিছু শত্রুরা বলতেছে যে আবু যর ওইখানে তার খেতে পানি দিতেছে, যাও তার মাথার চুল ধরে টান দিবা। তো একজন লোক গিয়ে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার চুল ধরে টান দিছে এরকম। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম তারে দেখে যে একটা গোলাম আমার মাথার চুল ধরে এরকম টান দিছে, খুব রাগ উঠছে। রাগ উঠার পরে উনি দাঁড়ায় ছিল, বসে গেছে, আবার বসা ছিল ওই ক্ষেতের মধ্যে আবার শুয়ে পড়ছে। এখন অন্যান্য লোক জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি দাঁড়ানো ছিলেন বসে গেলেন, আবার শুয়ে পড়লেন, ব্যাপার কি? বলে আমি আল্লাহর রসুলের কাছ থেকে শুনছি, যখন তোমাদের রাগ উঠে যদি তোমরা দাঁড়িয়ে থাকো ফালিয়াজলিস, বসে যাবা, আর যদি বসা থাকো ফালিয়াত্তাজি, তাহলে শুয়ে পড়বা, তাহলে তোমার রাগ চলে যাবে। আর এক সাহাবীর এরকম ঘটনা আসছে, উনি এরকম প্রচন্ড রাগ হয়েছেন, উনি ওখান থেকে উঠে গেছেন, উঠে অজু টুজু করে আবার আসছে। কি ব্যাপার, আপনি এই সময় কোথায় গেলেন? বলে আমি আল্লাহর রসুলের কাছে শুনছি যে যখন তোমাদের রাগ উঠে তখন তোমরা অজু করো, তোমার রাগ চলে যাবে।
অন্য এক হাদিসে রাসূল বলেন, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, রাগ হলো শয়তানের কাছ থেকে আসে। ওয়া ইন্নাশ শাইতানা মিনান নার, আর শয়তান আগুন দ্বারা তৈরি। ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা, আর আগুন নিভে যায় পানি দ্বারা। এইজন্য ফাতাওয়াদ্দাউ, এইজন্য ওযু করো, রাগ উঠলে ওযু করো। এইজন্য ওয়াল কাযিমিনাল গাইজ, রাগ উঠলে হজম করতে বলছেন। একবার হযরত হার ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহুর কাছে উয়াইনা ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। উনি বলেন যে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি তো অনেক বড় খলিফা, তার সাথে তোমার সম্পর্ক আছে, আমার একটু তার কাছে নিয়ে যাও। তো হার ইবনে কাইস তার চাচা উয়াইন ইবনে হাসানকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে সেই উয়াইন ইবনে হাসান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এরকম আঙ্গুল তুলে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, লা তুতিনা জাযালা, আপনি আমাদেরকে ঠিক মতো ভাতা দেন না। ওয়ালা তাহকুম ফিনা বিল আদাল, আর আমাদের মধ্যে ইনসাফের সাথেও আপনি বিচার করেন না। আপনি একজন অন্যায়কারী, আপনি একজন জালিম বাদশাহ, আপনি একজন জালিম খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মুখে এরকম গালিগালাজ শুরু করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ উঠছে, ফাহাম্মা বিহি, তারে ধরে মারতে চাইছে। হার ইবনে কাইস সাথে সাথে বলেন, ওয়াল কাযিমিনাল গাইস, হে আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, খুযিল আফওয়া, তুমি ক্ষমাকে আঁকড়ে ধরো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন রাগকে হজম করো। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখনই কোরআনের কোনো আয়াত বা হাদিস আসতো, উনি একেবারে পানির মতো হয়ে যেতেন। উয়াইন ইবনে হুসাইনকে মাফ করে দিয়েছেন। মাইমুন ইবনে মাহরান একজন তাবিঈ, উনি একবার মেহমানদেরকে দাওয়াত দিয়েছেন। তো ওনার যে চাকর, সে গরম এক ডেকচির মধ্যে খাবার নিয়ে আসছে। তখন মাইমুন ইবনে মাহরানের সামনে যখন আসছেন, তখন ওই ডেকচি সহ সব তার হাত থেকে পড়ে গেছে। গরম ডেকচি তার গায়ে লাগছে, আর যারা মেহমান সবার গায়ে ওই গরম সুরবা, গরম সুরা সবার গায়ে লাগছে, তরকারি লাগছে, সবাই আহ শুরু করছে। মাইমুন ইবনে মাহরান প্রচন্ড রাগ হয়ে গেছে, আমারে বেইজ্জত করো, আমার মেহমানের সামনে আমাকে বেইজ্জত করলা, অনেক রাগ হয়েছে। তখন তার গোলাম তাকে বলতেছে, ওয়াল কাযিমিনাল গাইস, আল্লাহ তাআলা শুধু এই আয়াত পড়ছে যে আল্লাহ তাআলা জান্নাত দিবেন মুত্তাকীদেরকে যারা নাকি রাগকে হজম করে। তখন মাইমুন ইবনে মাহরান বলে যে আমি রাগকে হজম করলাম। ওয়ালা আফিনা আনিন নাস, তারপরের গুণ হলো যে মানুষকে ক্ষমা করে। তো মাইমুন ইবনে মাহরান বলে যে আমি তোমাকে ক্ষমাও করে দিলাম। তারপরে বলে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা কল্যাণকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। তখন বলেন যে আমি তোমাকে মুক্ত করে দিলাম, যাতে আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে পারি। এই জন্য রাগকে হজম করা এটা অনেক বড় সওয়াবের কাজ। এমনকি এক হাদিসের মধ্যে আছে, মান কাযামা গাইজান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনাফিজা আমলা আল্লাহু কলবাহু ঈমানান ওয়া আমানা, যে নাকি রাগ প্রতিশোধ নিতে পারে, তারপরও যে রাগকে হজম করলো, আল্লাহ তাআলা তার অন্তরকে ঈমান এবং নিরাপত্তা দ্বারা, প্রশান্তি দ্বারা ভরে দিবেন। ঈমান দ্বারা ভরে দিবেন। আপনার মনে অস্থিরতা, আপনি বিপদ, কিছুই ভাল লাগে না, রাগকে হজম করেন, মানুষকে মাফ করেন, আল্লাহ তাআলা আপনার অন্তরকে ঈমান দ্বারা ভরে দিবে, আর নিরাপত্তা দ্বারা, প্রশান্তি দ্বারা ভরে দিবে। ওয়াল আফিনা আনিন নাস, তারপরে হলো মানুষকে ক্ষমা করা। ক্ষমা হলো এত বড় একটা সওয়াবের কাজ। মানুষ যখন কাউকে ক্ষমা করে, তখন আল্লাহ তাআলা জোশে চলে আসে যে আমি ক্ষমা করি মানুষকে, হে বান্দা তুই ক্ষমা করার কে? তুমি যখন ক্ষমা করছো আমার বান্দাদেরকে, আমিও তোর ক্ষমার দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমরা গত সপ্তাহে বলেছিলাম, কেউ আমরা আমল দ্বারা যেতে পারবো না, জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই আমল দ্বারা। আমাকে আল্লাহ তাআলার রহমতের দ্বারা যেতে হবে, আল্লাহ তাআলার সুনজরের দ্বারা যেতে হবে। আর আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে যখন আমি আল্লাহ তাআলার বান্দাদের প্রতি রহমত করব, ক্ষমা করব। ইরহামু ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর উপরে দয়া করো, আসমানওয়ালা তোমার উপরে দয়া করবে।
তোমরা জমিনবাসীকে ক্ষমা করো, আসমানওয়ালা তোমাকে ক্ষমা করবে। এই জন্য ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করা এটা বড় 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 একটা সওয়াবের কাজ। আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন যারা নাকি মানুষকে ক্ষমা করে, যে জুলুম করে তাকে ক্ষমা করে, যে ছিন্ন করে তার সাথে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে, আর যে বঞ্চিত করে তাকে যে দান করে। এই জন্য ক্ষমা একটা বড় সওয়াবের কাজ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ তাআলা ভালোবাসেন কাকে? যে কল্যাণকারী। আমি এখানে কোরআনের বিভিন্ন জায়গায় আসছে, আমরা আবারও বলি, আমলের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে রহমত পাইতে হবে। রহমত গত সপ্তাহে বলছি, আল্লাহ আল্লাহর রসুলকে মানলে রহমত পাওয়া যাবে। মানুষের উপরে, আল্লাহ তাআলার মাখলুকের উপরে রহমত করলে আল্লাহর রহমত পাওয়া যাবে। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে কখন? বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা কল্যাণকামী তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে তাদেরকে ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহিরিন, যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহু, এরকম বিভিন্ন আয়াতে বলছেন। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার উপায় কি? আপনি যখন ভালো কাজ করবেন, ভালো কাজ কি? যে রাগকে হজম করা এটা ভালো কাজ না, মানুষকে ক্ষমা করা এটা ভালো কাজ না, বরং এর উপরে রাগ হজম, মানুষকে ক্ষমা, এরপরে আবার সেই লোকের উপরে দয়া করা যে আপনার উপরে জুলুম করছে, তাকে শুধু আপনি রাগ হজম করেন নাই, ক্ষমা করে দেন নাই, বরং উল্টা তাকে হাদিয়ে দিছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মিস্তাহ ইবনে আসাস রাদিয়াল্লাহু আনহুকে, ওনার আত্মীয় হয়, উনি সব সময় দান করতেন। ওনার পরিবার, উনি নিজেই ভরণ পোষণ সবকিছু দিতেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যখন কুৎসা রটাইছে মুনাফিকরা, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাউজুবিল্লাহ বেবিচার করছে, এই কুৎসা যখন রটাইছে, তখন এই মিস্তাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয়, আর যাকে সব সময় দান করতেন, এও সবার সাথে, মুনাফিকদের সাথে মিলে কুৎসা রটাইছে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কষ্টকে সহ্য করতে পারেন। কেউ কি নিজের মেয়ের বিরুদ্ধে এরকম অপপ্রচার করবে? এটা কেউ সহ্য করে? কেউ সহ্য করতে পারে না। নিরপরাধ এক মেয়ের বিরুদ্ধে এরকম বেবিচারের কুৎসা রটাইছে সব জায়গায়। আবু বকর রাদিয়াল্লাহু প্রচন্ড রাগ হইছেন। রাগ হইছেন, ভালো কথা, রাগ হজম করছেন, রাগের বহিঃপ্রকাশ করেন নাই, হজম করছেন। আর তাকে কিছু বলেনও নাই, মাফও করে দিছেন। কিন্তু তাকে যে দানটা করতেন প্রতি মাসে, সেই দান আর করেন নাই। তাকে কিছু বলেন নাই, প্রতিশোধ নেন নাই, এবং তাকে ক্ষমাও করে দিছেন। কিন্তু যেই দানটা করতেন, সেই দানটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই, বন্ধ করে দিছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ ফালইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। আল্লাহ তাআলা বলেন, যারা ভালো মানুষ, ওই যে বললাম সুখে দুঃখে সবসময় খরচ করে, তারা হলো ভালো মানুষ। যারা ভালো মানুষ, যারা দাতা মানুষ, তারা কখনো তাদের আত্মীয়দেরকে, মিসকিনদেরকে এবং গরিবদেরকে দেওয়া থেকে কখনো বিরত থাকে না কোনো অন্যায়ের কারণে, বরং তারা মাফ করে দেয় এবং মনকেও পরিষ্কার করে দেয়। আলা তুহিব্বুন, তোমরা কি চাও না আন ইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেখ? তোমরা যদি তোমার উপরে যারা জুলুম করছে তাদেরকে যদি মনে প্রাণে ক্ষমা করে দিয়ে তাকে যদি আগের মতো দান দিতে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন। এই আয়াত যখন নাজিল হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লি, আমি চাই আল্লাহ আমার ক্ষমা করুক, আল্লাহ আমাকে ক্ষমা করুক। তখনই উনি মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আগে যেরকম দান করতেন, এর চেয়ে আরো বেশি দান করা শুরু করছেন। এই জন্য এগুলো হলো মুত্তাকিদের আলামত। আমরা এমন যেন না হয় আমরা শুধু মনে করি বাস মনে মনে আল্লাহরে খুব ভয় পাই, বাস আমি মুত্তাকি হয়ে গেছি। না, আমাকে সম্পদ
আমাকে আল্লাহর রাস্তায় খরচ করে দেখাইতে হবে যে আমি আল্লাহকে ভয় পাই। রাগকে হজম করে আমাকে দেখাইতে হবে যে আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহর জন্য আমি রাগকে হজম করছি। আমি মানুষকে ক্ষমা করে দেখাইতে হবে যে আমি আল্লাহকে ভয় পাই। আমি মানুষের প্রতি দয়া করে দেখাইতে হবে যে আমি আল্লাহকে ভয় পাই। আমি বলি মুত্তাকি, আমি বড় বুজুর্গ, আমি বড় নামাজি, আর কেউ আমার একটা কথা বললে তারা 10টা গালি শুনায় দিই, তাহলে কি আমি মুত্তাকি থাকবো, নামাজি থাকবো? কেউ আমারে কোনো করে ঠকায়, আমি তার আরো 10টা ঠকায় দিই, তাহলে কি আমি কোনোদিন নামাজি থাকবো, মুত্তাকি থাকবো? কেউ আমার সাথে খারাপ ব্যবহার করে, আমিও তার সাথে খারাপ ব্যবহার শুরু করলাম। আগে যে দান দেওয়া দিতাম এগুলো এখন বন্ধ করে দিছি, তার সাথে ভালো ব্যবহার বন্ধ করে দিছি, তারে দেখলেও আমি এখন আর চিনি না, তাহলে কি আমি আর মুত্তাকি থাকবো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? নামাজের মাসালা হলো, নামাজ সুন্দর জামায়, মানে ফরমাল, যাকে আমরা বলি ফরমাল জামায় নামাজ পড়তে হবে। ফরমাল জামায় নামাজ না পড়লে মাকরু হয়। আপনি যখন এক জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন, আপনি কি ওই হাপাতা টি শার্ট পরে কি আপনি ইন্টারভিউ দিতে যাবেন? তাহলে কি আপনার চাকরি হবে? ফরমাল জামা পরে যেতে হবে। এই জন্য ফুল হাতা জামা পরে নামাজ পড়া এটা হলো সুন্নত। হাপাতা যদি গেঞ্জি পরে কেউ নামাজ পড়ে, নামাজটা মাকরু হয়। তাও আমি তাকে ক্ষমা করে দিব। আচ্ছা, এখানে একটা বিষয় তাহলে রয়ে গেছে আমার, সেটা হলো আমরা রাগ করব না, মাফ করে দিব, ঠিক আছে। কিন্তু অনেক সময় যদি দরকার হয়, যখন এরকম হয় যে যখন আমার রাগের দ্বারা উপকার হবে, তখন আমাকে রাগ দেখাইতে হবে। যেমন আমার সন্তান, সে পড়াশোনা করে না, এখন আমিও খুব তার সাথে সবসময় তারে মাফি করে দেই, আর কখনো তারে একটা ধমক দিয়ে কথা বলি না, বা আমি তারে ভয় দেখাই না, তো এইটা রাগ হজম করা না। রাগ হজম হলো যখন কোনো উপকার থাকবে না এবং নিজের উপরে যত জুলুম আসে সেগুলোকে হজম করা। বাকি কোনো উপকার থাকলে সেই উপকারের সময় আল্লাহর দ্বীনের কোনো উপকার থাকলে তখন রাগ দেখাইতে হবে। এবং কেউ যদি মনে করে যে আমাকে বোকা বানাইতেছে, তখনও বোকা হওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা বোকা না, আমরা কাউকে ধোঁকা দেই না এবং আমাদেরকেও কেউ ধোঁকা দিতে পারবে না। এখানে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বদরের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে সারাহ প্রথমে কাফের ছিলেন, উনি আটক হয়েছে। আটক হওয়ার পরে রসুলের কাছে সে খুব কাকুতি মিনতি করতেছে, হে আল্লাহর রসুল, আমার 4-5টা মেয়ে আছে, আমি তাদের ভরণ পোষণের কেউ নাই, আর আমি ভুলে আপনার সাথে যুদ্ধ করতে আসছি, আমি আর কোনোদিন আসবো না, আমাকে মাফ করে দেন। অনেক কাকুতি মিনতি করার পরে রসুল তাকে ছেড়ে দিছেন, মাফ করে দিছেন। রসুল তাকে মুক্তি দেওয়ার পরে সে মক্কায় গিয়ে সবার কাছে বলা শুরু করছে, আমি তো মোহাম্মদকে ঠকায় আসছি, তারে বোকা বানায় আসছি, নাউজুবিল্লাহি মিন যালিক, যে আমি তারে বোকা বানায় আসছি। এইগুলা বইলা সব জায়গায় কুৎসা রটাইছে। তো সে আবার ওই উহুদের যুদ্ধে আবার আসছে যুদ্ধ করতে, যুদ্ধের মধ্যে আবার আটক হয়েছে। আটক হওয়ার পরে আবার রসুলের কাছে বলতেছে যে আমার এরকম অনেকগুলো মেয়ে আছে, আমার একটু মাফ করে দেন, আমার আর কোনোদিন করব না, ভুল হয়ে গেছে। তখন রসুল বলেন যে আমি তোমাকে আর ক্ষমা করব না, এই জন্য যাতে তুমি আবার সামনে গিয়ে না বলো যে আমি রসুলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোকা বানায় আসছি, এই জন্য আমি তোমাকে এখন ক্ষমা করব না। তো ক্ষমা যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কোথাও হয়, তখন রাগ দেখানো যাবে, যতটুক দরকার হয় দেখানো যাবে। এরকম যদি কেউ হয় যে আমার ক্ষতি করতেছে, আবার সামনে ক্ষতি করার আশঙ্কা আছে, আমি তার ব্যাপারে সতর্ক থাকব, আমি তার ক্ষতি করব না, কিন্তু আমি সতর্ক থাকব যেন আমাকে সে ক্ষতি করতে না পারে। এখানে প্রশ্ন আসছে, আমরা যখন নামাজ পড়ি তখন নামাজের মধ্যে যে সূরা পড়ি সেগুলো কি সিরিয়াল মোতাবেক পড়তে হবে? অবশ্যই সিরিয়াল মোতাবেক পড়তে হবে। যদি সিরিয়াল ব্রেক হয়, যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা পড়ছেন, তারপরে লিইলাফি কুরাইশ পড়বেন। এখন যদি আলাম তারা পড়ে যদি কেউ ওয়াইলুল লিকুল্লি আগের সূরা পড়ে, তাহলে মাকরুহ হবে।
তারপরে নাকি যে কোনো সূরা দিয়ে পড়া যাবে না, যে কোনো সিরিয়াল অনুযায়ী পড়তে হবে। যেমন প্রথম রাকাতে সূরা 3 পড়লাম, দ্বিতীয় রাকাতে কি সূরা দোহা পড়তে পারবো নাকি দোহা পড়ার পর 3 সূরা পড়তে হবে? বললাম যেটা সিরিয়াল মেনটেন করতে হবে, সিরিয়ালের আগে চলে গেলে তখন মাকরু হবে। জি হ্যাঁ, না স্বর্ণ ব্যবহার করা হারাম, পুরুষের স্বর্ণ ব্যবহার করা হারাম, রেশম যেগুলো সিল্কও ব্যবহার করা হারাম পুরুষের জন্য। হ্যাঁ হ্যাঁ, কোরআনের মধ্যে আসছে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, যখন নাকি সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে, সমস্ত ফেরেশতারাও মারা যাবে, 4 জন ফেরেশতা থাকবে। আল্লাহ তাআলা বলবেন এখন কে আছে? বলে কেউ নাই। বলবেন আইনাল মুলুকুল জব্বার, কোথায় ওই সকল জালিম বাদশারা যারা নাকি আমার বান্দাদের উপরে জুলুম করত? বলে তারা সবাই আজকে মরে দুলিশাত হয়ে গেছে। এরকম আইনাল মুলুকুল জব্বার আইনাল কাসাসারা, এরকম আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন এখন আর কে বাকি আছে? বলে হে আল্লাহ আমরা এই 4 জন ফেরেশতা বাকি আছি। তখন বলবেন হে ইসরাফিল তুমি মারা যাও, মরে যাবে। হে মিকাইল তুমি মারা যাও, মারা যাবে। হে জিব্রাইল তুমি মারা যাও, মারা যাবে। এখন আজরাইল আলাইহিস সালাম কি জিজ্ঞেস করবে? আর কে বাকি আছে? হে আল্লাহ আমি একজন বাকি আছি, যে তুমিও মারা যাও। আল্লাহ তাআলা তাকে আদেশ করবেন, সেও মারা যাবে। তখন আল্লাহ তাআলা একা থাকবেন। আল্লাহ তাআলা তখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? উত্তর দেওয়ার কেউ থাকবে না, আল্লাহ তাআলা নিজেই উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজ রাজত্ব হলো একমাত্র ওই আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা একক এবং উনি অনেক রাগী। কাহার মানে হলো রাগী। সেই কিয়ামতের দিন রাগ দেখাবেন যারা যারা জালিম, যারা যারা কি বলে অহংকারী, তাদের সাথে রাগ দেখাবেন। আল্লাহ তাআলা অনেক রহিম দয়াবান, তাহলে রাগ কেন দেখাবেন? রাগ দেখাবেন ওই যে জালিম যারা দুনিয়াতে সবার উপরে জুলুম করে আসছে, তাদের উপরে কেউ নাই দেখাইছে, আল্লাহ তাআলা তখন তাদেরকে অপমান করার জন্য, অপমানিত করার জন্য, সবার সামনে অপমানিত করার জন্য ওই সমস্ত জালিমদের উপরে আল্লাহ তাআলা রাগ দেখাবেন। কিন্তু যারা নেককার বান্দা তাদের উপরে আল্লাহ তাআলা রাগ দেখাবেন না, তাদেরকে বলবেন তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। জি, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, জানাজার নামাজে সূরা ফাতিহা নাই। জানাজার নামাজে প্রথম পড়ার পরে কি বলে সানা, তারপরে হলো দরুদ শরীফ, তারপরে হলো কি বলে দোয়া যেটা আছে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, তারপরে হলো সালাম। আমি এই প্রতিপদে ৯,০০০ বছরের কথা শুনলাম, ঠিক যে কিছুক্ষণ আগে সুপারিশ করতেন, তখন তারা ৯,০০০ বছর আগুনে জ্বলার পরে যাই হোক, এই জাহান্নামের বেশ কিছু ধাপ আছে, মানে সুপারিশের অনেকগুলো ধাপ আছে, এবং কারা কারা জাহান্নামে যাবে এবং কারা কারা সুপারিশের আওতায় এসে জাহান্নামেই যেতে হবে না, আর কারা কারা জাহান্নামে যাবে, এগুলো নিয়ে বিস্তারিত কথা আছে। এটা লম্বা সময় লাগবে, এক সময় আলাদা করে বলবো ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন? এই 2টা প্রশ্ন। জি হ্যাঁ, আয়াত, এই আয়াত আসলে এখানে তো ৬,৬৬৬, কিন্তু এই আয়াত আমরা যেটা করি, আচ্ছা এই যে আয়াত যেটা আমরা করি সেটা হলো যখন রসুলের যুগে যখন কি বলে কোরআন নাজিল হয়েছে, তখন এরকম এক নম্বর আয়াত 2 নম্বর আয়াত, এরকম 1 নম্বর আয়াত 2 নম্বর আয়াত ছিল না। এই যে ধারাবাহিকতা, এমনকি তখন লেখাও ছিল না। এই লেখাটা হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। তারপরে এই যে আমরা জবরজের অনেক পরে আসছে, আর নোক্তা আসছে হাজ্জাজ বিন ইউসুফের যুগে। আর পরে এর যে সিরিয়াল 1 নম্বর 2 নম্বর আয়াত, এগুলো আরো অনেক পরে আসছে। তো এই আয়াত মানে যেটা করা হয়, সংখ্যা যেটা নির্ধারণ করা হয়, সেটার মধ্যেও বিতর্ক আছে। কেউ কেউ বলে ৬,৬৬৬, কেউ কেউ বলে এর চেয়ে কম, কেউ কেউ বলে এর চেয়ে বেশি,
তো এই জন্য এটাও কোনো একেবারে নির্ধারিত বা রসুল এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত আয়াতের সংখ্যা বলতে কিছু নাই, বরং পুরা কোরআন শরীফ এইটা আছে। কিন্তু 1 নম্বর আয়াত 2 নম্বর আয়াত এগুলো মানুষের বানানো, পরে একটা সিস্টেমের জন্য করা হয়েছে। এখানে একেবারে 6666 হইতে হবে বা এর চেয়ে কম হওয়া যাবে না বা বেশি হওয়া যাবে না, এটা আমাদের ধারাবাহিকতার কারণে। ওইখানে কন্ট্রাডিকশন নাই। ওখানে যদি আপনি হিসাব করেন বিসমিল্লাহগুলো আয়াতের মধ্যে ধরে, 6666 যদি হয় বিসমিল্লাহগুলো আয়াতের মধ্যে ধরে। আর একটা বড় আয়াত আছে ওটাকেও 2টা বা 3টা আয়াত ধরে, সেই হিসাবে 6666 হয়। জি এক হাদিসের মধ্যে আসছে, যদি কেউ তোমার কাছে ঘোড়া নিয়েও সাহায্য চেতে আসে তুমি তাকে সাহায্য করবা। কেউ যদি চেতে আসে আপনার কাছে চেয়ে বসে তখন আপনাকে দেওয়া, এটা হলো আপনার দায়িত্ব, সুস্থ থাকলেও যেটাই হোক। কিন্তু হ্যাঁ, আপনার যদি কোনো ক্ষমতা থাকে, এরকম যারা পেশাদার ভিক্ষুক এদেরকে আপনি পেশাদারিত্ব থেকে ভিক্ষুক থেকে অন্য কোনো কাজে লাগাইতে, তাহলে এরকম যদি কোনো উপায় থাকে অবশ্যই করবেন। যেমন রসুলের কাছে এক সাহাবী আসছে, এ আল্লাহ রসুল আমার খাওয়ার কিছু নাই দেন, রসুল দিছেন। আবার আসছেন, কিছু নাই দেন, আবার দিছেন। তৃতীয় দিন 3বার দেওয়ার পরে তৃতীয়বারও দিছেন, দেওয়ার পরে বলতেছেন তোমার বাড়িতে কি আছে? বলে কুঠাল একটা কি বলে একটা হ্যাঁ কম্বল আছে। তারপর বলছে যে কম্বল নিয়ে আসো। এই কম্বলটা কে কিনবে? একজনে বলছে 1 দিরহাম, আর একজনে বলছে না 2 দিনার। 2 দিনার দিয়ে বিক্রি করে তারপর দিয়ে 1 দিনার দিয়ে তুমি খাবারের ব্যবস্থা করো, আর 1 দিনার দিয়ে তুমি একটা কোদাল কিনো, আর কোদাল দিয়ে তুমি ওই ইসে যাবা, কাঠ কেটে বিক্রি করবা। 15 দিন যেন তোমাকে আমি আর না দেখি। তো 15 দিনের মধ্যে উনি কাঠ কেটে বিক্রি করে করে তারপরে তার অনেক টাকা হয়ে গেছে। এখন তার ঘরও সংসারও সুন্দরভাবে চলে, আর তার উপার্জনেরও একটা ব্যবস্থা হয়ে গেছে, সে স্বাবলম্বী হয়ে গেছে। এরকম যদি কোনো উপায় থাকে অবশ্যই সে সমস্ত উপায়গুলো অবলম্বন করতে হবে। সর্বশেষ জি পাপের কথা না এখানে, মানে উচিত অনুচিতের কথা। আপনার কাছে কেউ যদি চায় আর আপনি যদি না দেন, পাপ হবে না। আপনার মানে যদি আপনার সামর্থ্য থাকে দিয়ে দিবেন, সেই আর কি, সামর্থ্য থাকলে দিয়ে দিবেন। হ্যাঁ যদি সতর ঢাকা ফরজ, সতরের কোনো অংশ যদি খোলা থাকে তাহলে নামাজি হবে না। সতর ঢাকা এটা রোকন, মানে যেমন নামাজের মধ্যে কেউ যদি সূরা ফাতিহা এদিক সেদিক করে, অথবা সূরার মধ্যে প্রথম বৈঠক দ্বিতীয় বৈঠক উল্টাপাল্টা করলে, সুজদা দিলে, মানে ওয়াজিব সারলে সুজদা দিলে হয়ে যায়। কিন্তু কিছু কিছু রোকন আছে, এগুলো যদি ছুটে যায় তাহলে নামাজি হয় না। যেমন কেউ যদি ওযু না করে নামাজি হবে না, কারো যদি জামা অপবিত্র থাকে নামাজি হবে না, শরীর অপবিত্র আছে নামাজি হবে না। এমনিভাবে সতর যদি খোলা থাকে, কেউ যদি এরকম প্যান্ট পরছে যে তার রুকুর সময় তার সতর থেকে নিচে চলে গেছে, নামাজ হবে না। সেই শিক্ষা আপনার সম্পদ আপনি ফিরিয়ে নেবেন, আপনি দিবেন কেন? এটা আপনার হক। হ্যাঁ না দিতে চাই, আপনার নেওয়ার মতো যত যৌক্তিক উপায় আছে, মামলা মোকদ্দমা যা আছে আপনি করবেন। আর আপনি যদি পারেন তাকে ক্ষমা করে দিতে, সদকা করে দিলাম, তাহলে তো আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।